সারা দেশে ২৪ ঘন্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হামে ৩৮ জন আর এর উপসর্গ নিয়ে ১৮৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া নতুন করে ১১৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নেত্রকোনায় নতুন করে আরও ২ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯ জনে। নরসিংদীতে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে উদ্বেগজনক হারে হাম রুবেলার প্রকোপ বেড়ে যাওয়ায় সারা দেশে চলছে টিকাদান কার্যক্রম। আর এর আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১,৮০,০০,০০০ শিশুকে টিকা দিতে হবে। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে নানান উদ্যোগ নিয়েছে সরকার। সারা দেশের মতো নেত্রকোনায় ব্যাপক আকারে ছড়িয়েছে হাম। এ বিষয়ে বিস্তারিত আমরা জানব। নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, একটু জানাবেন নেত্রকোনায় এখন পর্যন্ত আসলে ঠিক কতজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং হাম রুবেলা নিয়ে সবশেষ সেখানকার কি তথ্য রয়েছে? প্রতিবেদনে যেমনটি বলছিলেন, নেত্রকোনায় সর্বশেষ ২৪ ঘন্টায় ২ জনের শরীরে হাম উপসর্গ পাওয়া গেছে। এই নিয়ে নেত্রকোনায় ২৬৯ জনের শরীরে হাম রুবেলার উপসর্গ পাওয়া গেছে। তবে আমরা যদি বলি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি নেত্রকোনা সদর হাসপাতাল। এটি একটি হাম রুবেলার আইসোলেশন ওয়ার্ড। এখানে মূলত ১০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছিল, কিন্তু এখানে এখন পর্যন্ত রোগী ভর্তি আছে ১৮ জন। ১০ জনের বেড থাকলেও বাকি ৮ জন বেড ছাড়াই চিকিৎসা নিচ্ছে। আমরা আরেকটি বিষয় যদি বলি যে নেত্রকোনা ১০টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি হাম আক্রান্ত রোগী এই সদর হাসপাতালে ভর্তি ছিল, যার ৮৩ জন, সংখ্যাটি দাঁড়ায় ৮৩ জন। এর মধ্যে ১০ জনকে ময়মনসিংহ রেফার করা হয়েছে। যথাযথ চিকিৎসা ব্যবস্থা এখানে না থাকায় আশঙ্কাজনক রোগীদের ময়মনসিংহ পাঠানো হয়েছে। আমরা আরেকটু বিষয় যদি বলি যে দেখবেন এটি হাম ওয়ার্ড। এখানে ছোঁয়াচে, যেহেতু হাম রোগটি ছোঁয়াচে, এখানে যারা আছে কেউ স্বাস্থ্যবিধি মানছে না। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছিলাম, ওনারা যেটি বলেছে ওনারা স্বাস্থ্যবিধি মানার জন্য বারবার পরামর্শ দিচ্ছে, কিন্তু আমরা যদি দেখাই যে রুগী এবং রুগীর স্বজন যারা আছে তারা অনায়াসে আসছে এবং যাচ্ছে, কোন ধরনের স্বাস্থ্যবিধি মানছে না, মাস্ক পরিধান সহ কোনো কিছুই করছে না। আসলে এই হাম যেহেতু ছোঁয়াচে রোগ, এটির মাধ্যমে ছড়ানোর সম্ভাবনাটা অনেক বেশি। স্বাস্থ্য বিভাগ বলছে যদি রুগীর লোকজন এবং রুগীর আশেপাশে যারা আছে তারা যদি সতর্ক না হয় তাহলে এটি দিন দিন বৃদ্ধি পাবে। সচেতনতাই পারে মূলত এই রোগটিকে সামাল দিতে। পাশাপাশি আরেকটি বিষয় যদি বলি যে নেত্রকোনায় টিকা কার্যক্রম শুরু করা হয়েছে। ইতিমধ্যে আটপাড়ায় ১২,৫০০ রোগীর মধ্যে টিকা দেওয়া হয়েছে। নেত্রকোনায় ১৫,০০০ শিশুকে টিকার অধীনে আনা হয়েছে। ইসরাত, এই ছিল নেত্রকোনা থেকে হামের সর্বশেষ। সাগর, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।